পার্সোনাল প্রোনাউন্স। আমরা প্রোনাউন্স সম্বন্ধে অলরেডি জানি যে নাউনের বদলে যে ওয়ার্ড ইউজ করা যায় সেগুলোই হচ্ছে প্রোনাউন। যেমন মানুষের নামের বদলে, জিনিসের নামের বদলে, অ্যানিমেলের নামের বদলে, জায়গার নামের বদলে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করতে পারি সেগুলোই হচ্ছে প্রোনাউন। সো প্রোনাউন আবার ডিফারেন্ট কাইন্ডস থাকে। যে কোনো সাবজেক্টের, যে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবশ্যই থাকে। সেই সাবজেক্টগুলো আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো ফার্স্ট পারসন, প্রথমে দেখা যাক ফার্স্ট পারসনটা কি। আই, মি, মাই, মাইন, এগুলো সবই হচ্ছে সিঙ্গুলার। এখন ফার্স্ট পারসন, উই, আস, আওয়ার, আওয়ার্স, এগুলো হচ্ছে আবার প্লুরাল। তো ফার্স্ট পারসনে দেখা যাচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুটোই আছে। সেকেন্ড পারসন কি, ইউ, ইউ, ইয়োর্স, এগুলো হচ্ছে সিঙ্গুলার অর্থেও সেটা ব্যবহার করা যায় এবং প্লুরাল অর্থেও সেম, ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পারসন, হি, শি, ইট, হিম, হার, হিজ, হার, হার্স, ইটস, এগুলো সবই হচ্ছে সিঙ্গুলার। এখন থার্ড পারসন প্লুরালটা দেখা যাক। দে, দেম, দেয়ার, দেয়ার্স, এগুলো হচ্ছে প্লুরাল। সো ইন শর্ট আমরা একটা সহজে মনে রাখতে পারি যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদ দিলে যত ধরনের সাবজেক্ট পাওয়া যাবে সবগুলোই হচ্ছে থার্ড পারসন। আরেকটু ছোট করে যদি বলা যায় তাহলে বলতে হবে যে আই, উই, ইউ, এই তিনটা প্রোনাউন বাদে বাকি যা দেখব সবই হচ্ছে থার্ড পারসন। যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমাকে কিছু স্পেসিফিক রুল মেনটেন করতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস অ্যাড করতে হয়। সো লেটস সি সাম এক্সাম্পলস। হি স্টাডিজ ইংলিশ। হি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ভার্বের সাথে ইএস অ্যাড করা হয়েছে। কেন স্টাডিজ ইংলিশ, কেন ইজ থার্ড পারসন সিঙ্গুলার। কেনস বস, কেনের বস হচ্ছে একজন, থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই studies English. My sister is only one, that's why this is third person singular. My sister studies English. এখন দেখব যে কোথায় এস অ্যাড করা হয়েছে। She plays the piano, Kim plays the piano, my classmate plays the piano, his uncle plays the piano. এখানে my classmate, only one classmate, that's why plays হবে। ভার্বের শেষে এস অ্যাড করা হয়েছে। হিজ আঙ্কেল, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে এস অ্যাড করা হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে মেইন ভার্ব বা বেসিক ভার্বের ক্ষেত্রে বা ভার্বের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস অ্যাড করতে হয়।